নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ আলু বেগুনের ঝোল রেসিপিটি। এই রেসিপিটি একবার যদি আপনারা রান্না করে খান তাহলে কিন্তু বারবার রান্না করে খাবেন। এটি খেতে এতটাই দারুণ লাগে। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি বড় সাইজের, 3টে আলু নিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আমি আলু বেগুনগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটি একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি সুন্দর হয়, বাড়িতে সবাই পছন্দ করবে। তারপর আমি মাছগুলোর ম্যারিনেট করে নেব। যার জন্য আমি মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে উপকরণ দিয়েই বানিয়ে থাকি। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি রান্নার জন্য একটি মশলা রেডি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত, সর্ষে, জিরে আর আদা। এগুলোকে আমি ভালোভাবে শিলে বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি, লাল লাল করে করে তুলে রাখলাম। এরপর আমি তেল দিয়ে বেগুনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুনের মধ্যে আমি সামান্য লবণ দিয়েছি, দিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রাখলাম। রান্নাটা শুরু করব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা একটু গরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এরপর আমি মশলা বাটাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। একটু সামান্য অল্প পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে চলে এসেছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। কোথায় কোথায় থেকে আপনারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন লাগে আমার ভিডিওটা সেটাও আমাকে বলবেন। তাহলে আমি উৎসাহ পাবো আরও আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমি তরকারির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হবে। এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো এক এক করে সব দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পেয়েছেন ফোটানো হয়ে গিয়েছে, আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন তরকারিটার কালার কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এইভাবেই আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।